এখন এখন আমি কি করব দাদা? এখন যে তোর অনেক কাজ রাম, অনেক কর্তব্য। তুই যে এখন সংসারের মাথা, মায়ের অসুখ জানতে তার পারলৌকিক ক্রিয়ার কার্য তোকেই যে সম্পন্ন করতে হবে। দাদা জয় মা তারার জয়, জয় মা তারার জয়, জয় মা তারার জয়, জয় জয় মা তারার জয়, জয় মা তারার জয়। জয় তারা, জয় তারা। আজ তোর মা মারা গেছে 10 দিন হয়ে গেল। আজ তোর মার ঘাট কাজ। এতদিনে তোর সময় হলো না সমাজপতিদের কাছে আসার? সমাজপতিদের এতই অবজ্ঞা? আসলে সব কাজ একা হাতে করতে হচ্ছে, মাথার উপর তো কেউ নেই, তাই। অজুহাত, অজুহাত, অজুহাত দিয়ে দোষ ঢাকার চেষ্টা করিস না। ইচ্ছে করেই আসিসনি তুই। তোদের পরিবার কোনো কালেই আমাদের সম্মান দেয়নি। তোর বাবা আর তোর দাদা তারা চিরকাল আমাদের অবজ্ঞা করে এসেছে, তুইও তাই করছিস, আর আজকে ঠেলায় পড়ে আসতে বাধ্য হয়েছিস। ছোকরা, আমরা গায়ের মাথা, আমাদের হেলা ফেলা করে কোনো কাজই উদ্ধার করতে পারবে না। আহা, এত কথার কি আছে চুরমুনি মশাই? এত কথার কি আছে? খেদিয়ে দিন না, খেদিয়ে দিন এটাকে। যতীন দাদা এইভাবে বলো না গো। সমাজপতিরা অনুমতি না দিলে আমি যে মাতৃদায় থেকে উদ্ধার পাবো না। আমাকে আমাকে ক্ষমা করে দাও বাচস্পতি মশাই, বাচস্পতি মশাই আমাকে ক্ষমা করে দিন। আমি জানি আমার ভুল হয়েছে, আমার ঘাট হয়েছে, আমাকে দয়া করে অনুমতি দিন বাচস্পতি মশাই। বাচস্পতি মশাই দয়া করে আমাকে অনুমতি দিন, নাহলে আমার স্বর্গীয় ভাইয়ের শ্রাদ্ধের কার্য সুসম্পন্ন করতে পারবো না বাচস্পতি মশাই। না না না, অনুমতি দেওয়া যাবে না, কিছুতেই অনুমতি দেওয়া যাবে না। বাবা গো, আজ ৬ ষষ্ঠী পরে রানীমা ছোট কর্তাকে কোলে নিয়ে মন্দিরে এসেছে গো।
তোমার চরণের ওই প্রসাদী ফুল তার মাথায় ঠেকাবে বলে। বড় মা গো, আমার ছোট কর্তার মঙ্গল করো গো বড় মা, তার মঙ্গল করো গো। তুমি চিরটা কাল তাকে আগলে রেখো বড় মা, তাকে রক্ষা করো। আর তোমার আশীর্বাদের হাত ছোট কর্তার মাথার উপরে চিরটা কাল রেখো গো, যেন তার কোনো ক্ষতি না হয়, যেন তার কোনো বিপদ না হয় গো। জয় তারা, জয় তারা। বড় মা যাই, আমি গিয়ে তোমার পেশাদি ফুল ছোট কর্তার মাথায় ঠেকিয়ে দিয়ে আসি গো। জয় তারা। নগেন কাকা, ঠাকুর যাও যাও যাও, বড় মার পঞ্চপ্রদীপটা একটু নিয়ে এসো তো দেখি। আর কেদার কাকা, বড় মার চরণামৃতটা নিয়ে এসো, যাও চ চ। রানিমা কই কই কই, ছোট কর্তাকে দেখি একবার। বাবা বাবা বাবা, এ বাবা, মায়ের পায়ের প্রসাদী ফুল ওর মাথায় ছুঁয়ে দে। কেবল মায়ের পায়ে প্রসাদী ফুল নয় গো, প্রসাদী ফুল ওর মাথায় ছোঁয়াবো, চরণামৃত ওর মাথায় দেবো। কই গো, এসো। এই তো এই তো, এসো এসো এসো, এই দেখো এই দেখো। এই 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 না। বাবা, বলছি যে ফুলকাকির শ্রাদ্ধের দিন তো চলে এলো, তোর ভাই রাম সব একা সামলাতে পারবে তো? হ্যাঁ পারবে পারবে, রাম ঠিক কাজ উদ্ধার করতে পারবে গো। এতদিন ধরে সে অসহ্য পালন করেছে, সমস্ত আচার বিচার মেনেছে। আর আর আমার রাম তো একা নয় গো, সাথে আমার বড় মা আছে না। বাবারে, এ কি সর্বেশ্বর দাদা, তুই এমন করে দৌড়ে এলে কেন গো? শিগগিরই চল রে বাবা, ওইদিকে যে মহা গোল মেতেছে। কি বলছো, কি গোল বেঁধেছে কেন, কি হয়েছে? আমরা তোর মাতৃশ্রাদ্ধে যোগদান করব, কিন্তু আমাদের একটা শর্ত আছে। বলো তোমাদের কি শর্ত? আশেপাশের গ্রামের যত ব্রাহ্মণ আছে সদু এক তো হবেই, সেই 200 জন ব্রাহ্মণকে ভোজন করাতে হবে দক্ষিণাশ্রমে। 200 জন?